আমার এদেরকে মানুষ বললেও গোনা, এরা আল্লাহরও ভুল ধরে। রিমান্ডে আমারে নিয়ে আমার হাত উপরে বেঁধে, চোখ বেঁধে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছে। এমনকি আল্লাহর ভুল ধরে ওই যে বিবাহ সংক্রান্ত যে আয়াতগুলো কোরআনে আছে, মেরাজ সংক্রান্ত যে আয়াতগুলো কোরআনে আছে, ওরা এই আয়াতগুলো পড়ার পরে দেখে না আল্লাহর এটা ঠিক হয়, এই আল্লাহর ভুল ধরে, ওর ঈমান আছে। এরকম নাস্তিক, এখন টাটকা নাস্তিক মানুষগুলো এই বেঈমান মোরতাদ মানুষগুলোকে দায়িত্ব দিয়ে রেখেছিল, যারা আজ এই জালেমের পতনে আফসোস করছে অনেকে যে না এটা ঠিক হয়নি, ওনার সবকিছু ছেড়ে চলে গেল। আপনি আফসোস করেন, আয়না ঘরের দৃশ্যগুলো দেখলে আপনার আফসোস না, আপনারও কান্না আসবে। অধ্যাপক মরহুম গোলাম আজমের সন্তান আমান আজমি ভাই কয়েকদিন আগে যে কথাগুলো বলছে আপনি দেখেছেন? আপনার ভেতরে সামান্য মনুষ্যত্ব থাকলে তো এই আফসোস করা আপনার ঠিক হয়নি। ফেসবুকে এখনো অনেকে দিচ্ছেন না আমাদের খুব দুঃখ লাগছে। তো দুঃখ তো আপনার লাগারই কথা, আপনি মানুষ, আপনি তো জানোয়ার হয়ে গেছে। ব্যারিস্টার আমি তো জেলখানায় যাবার পরে একজনের ঘটনা বলেছিলাম চট্টগ্রাম মাহফিলে, শহীদ মীর কাশেম আলী, ওনার সন্তান এই যে ব্যারিস্টার আরমান ভাই, উনিও গুম ছিলেন। কি অবস্থা হয়ে গেছে চেহারার দেখেছেন আপনারা। আমি 3 বছর ছিলাম জেলের ভেতরে, আমাকেও ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা আমাকে আর মাওলানা মামুনুল হককে তালা লাগিয়ে রাখত। আমার মামলা যেটা, ওটা মূল্য চুরির মামলাও না, আর আমার রেখেছে কোথা দেখেছে যত রকমের কষ্ট দেওয়া যায়, যোগাযোগ বিচ্ছিন্ন করে। অন্যান্য বন্দী যারা ফাঁসির আসামি যারা, তারাও 7 দিন পরে পরিবারের সাথে 1 দিন 10 মিনিট কথা বলে মোবাইলে, আর আমারে একেবারে, আমার আর মামুনুল হককে আরো আলেম যারা হেফাজত ইসলামের ছিল, এদেরকে কোনো যোগাযোগ নেই। বাড়ি থেকে কেউ আসলে 10টা 12টা গোয়েন্দা বিভাগ যারা আছে তাদের অনুমতি নিয়ে ওনারা যদি মনে করে তারপরে 5-7 মিনিট 10 মিনিট কথা বলতে দেয়, তাও 3-4 জন ওইদিকে এইদিকে দাঁড়িয়ে থাকে, কি বলছে কথা বলা যায়। ওই 1 বছর 1.5 বছর পরে বাড়ি থেকে একজন আসতো, অত দূর থেকে আসা যায়। আমার বাড়ি কুষ্টিয়া, থাকতাম গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি জেলে। সোপার জেলার বেশিরভাগ আমার ওই সময় যারা পাল্টিয়েছে সব হিন্দু। ও তো আল্লাহ রসুল বোঝে না, আর আলেম জালেমও বোঝে না, ওরে যা উপর থেকে বলে ও তাই আচরণ করে। এই জন্য খুব কঠিন অবস্থায় রেখেছি। যে আমি, এটা রেকর্ড হচ্ছে না, কালকে ছড়িয়ে দেবেন। আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে এসেছেন বাংলাদেশে, এখন আমি এখানে আছি, এখনো পর্যন্ত এই 3-4 দিন তো কোনো কথা বলি নাই, অথচ কারা ফেসবুকে ইউটিউবে ছড়াচ্ছে যে উনি এই যে সরকার এসেছে তাদেরকে ঘৃণা করেন, দেখতে পারেন না। এই জন্য সত্য কথাটা ছড়াবেন। যারা দায়িত্বে এসেছেন অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি তাদেরকে। আর যে মানুষগুলো এই গোয়েন্দা বিভাগের বিভিন্ন দায়িত্বে যারা আছে, বিশেষ করে আয়না ঘরের সাথে আর এই ডিউবি অফিসে কাউন্টার টেরোরিজমে যারা দায়িত্বে ছিল, এই মানুষগুলোর কোনো মাপ নেই। আমি নাম ধরে বলছি, বিশেষ করে কাউন্টার টেরোরিজমের প্রধান ছিল আসাদুজ্জামান। এটা মানুষ নামে একটা শয়তান, আমাকে আঘাত করার জন্য খালি বারবার আদেশ দিচ্ছিল রিমান্ডে। এরপরে এএসপি আতিকুর রহমান, এএসপি শেখ ইমরান হোসাইন, এরকম যে মানুষগুলো ছিল কাউন্টার টেরোরিজমে, এদের দায়িত্বে এই 7 তলায় বহু মানুষ গুম ছিল। ওই সময় চোখ বেঁধে আমার নিয়ে যেত, আমি আওয়াজ শুনতাম। কেউ 5 মাস 7 মাস 2 বছর 5 বছর ধরে, ও জানেই না যে পৃথিবী বলতে কিছু আছে। আমার মাটির নিচের ঘরে আমাকে নিয়ে যেত, মাঝে মাঝে টাঙিয়ে রাখতো। সুতরাং এদেরকে অনেকে বলছে যে না মাফ করে দাও। কিসের মাপ? আপনি ওই অবস্থায় পড়লে আপনারও মাপ, এই শব্দ বের হতো না। নবীজিও মক্কা বিজয় করার পরে ওই যে 11 জন না কয়জন ভাই, 14 জনের ব্যাপারে বলেছিলেন যে এদের কোনো ক্ষমা নেই, কাবা শরীফের গিলাফ ধরে থাকলেও এদেরকে মেরে ফেলা লাগবে। সুতরাং এই বাংলাদেশে, আমাদের দেশে
এই 15-17 বছর যারা জুলুমের স্ট্রং রোলার চালিয়েছে, যাদের মাধ্যমে ওই সময় যদি 14 জন হয়, আমার মনে হয় এই 1400 বছর পরে 28 জন হয়ে গেছে। এদের কোনো ক্ষমা নেই, এদেরকে বিচারের আওতায় আনাই লাগবে এবং যা করেছে তার পাই টু পাই হিসাব নেওয়া লাগবে। শাহাদতের সর্বোচ্চ মাকাম মর্যাদা আবার ওদের জন্য কামনা করে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা আলোচনা আরম্ভ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি প্রথমে বললাম না, আপনারা মূল কথা শুনে ফেলেছেন, কারণ আমার আগে যিনি কথা বলছিলেন শ্রদ্ধাভাজন আমার উস্তাদ। আমি মনে করি বাংলাদেশে যে আলেমগুলোকে, তাদের ভেতরে মাওলানা সাহেব জামাল উদ্দিন উনি একজন। তাত্ত্বিক কথা বলেন, গবেষণামূলক কথা বলেন। আল্লাহ তাকে আবারও দোয়া করছে হায়াতে তজ্জিবা, সিহাতে কল্লিয়া, এলেম এবং আমলে যেন বরকত দান করে। কোরআনে কারিম থেকে কথা শোনার আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর একটা হাদিস পড়েছিলাম। কয়েক মিনিটে হাদিসের